নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার এবার আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা, গ্রেস নাম্বার যদি দেওয়া হয় তাহলে কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তবে আজকে তোমাদের যে কথাটা বলতে চলেছি যে গ্রেস নাম্বার আদৌ কি তোমাদের দেওয়া হবে এবং এই গ্রেস নাম্বার সবাই কি পাবে। আবার এখানে কিন্তু অনেকেই আবার কমেন্ট করছো যে স্যার আমাদের যদি কোনো কারণে 2-1 নম্বরের জন্য যদি স্টার যদি না পায় বা কোনো কারণে দেখা গেলো লেটার্স মার্কস পাচ্ছি না 2-1 নম্বরের জন্য, সেখানেও কি সেখানে গ্রেস নাম্বার দিয়ে কি সেই লেটার্স বা স্টার পাওয়ার জন্য কি নাম্বার দেওয়া হবে, এই নিয়ে কিন্তু অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো আমি এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আরেকটা কথা বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো তোমাদের যে কমেন্ট সেকশনে যে কমেন্ট বারবার আমার যেটা আমি পাচ্ছি সেটা স্যার আমাদের কি গ্রেস নাম্বার সবাইকে দেওয়া হবে, এই কথাটা যদি এক কথায় যদি বলতে হয় তো গ্রেস নাম্বার যে দেওয়া হবে বা দিয়ে যে তোমাদের পাস করাতে হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয় বা কোনো জায়গায় কিন্তু লিখিত নেই। হ্যাঁ, কিন্তু তবুও কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না, হয় কেন না বোর্ডের থেকে একটু বিচার বিবেচনা করে যদি 2-1 নাম্বার যদি মানে শর্ট যদি হয়ে যায় কোনো একটা সাবজেক্টে 25 নাম্বার তুলতে গিয়ে সেইখানে 2-1 নাম্বার গ্রেস নাম্বার দিয়ে তাকে কিন্তু পাস করানো হয়। তো তোমরা যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে সবাইকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে, সেটা এক কথায় উত্তর হতে পারে না, সবাইকে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে না। তোমরা জানো তোমাদের 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 100 নম্বর করে পরীক্ষা হয়েছে, 90 নম্বর রিটিন পরীক্ষা হয়েছে, 10 নম্বর হয়েছে তোমাদের প্রজেক্ট, অর্থাৎ রিটিন এবং প্রজেক্ট এই দুটো মিলে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু 25 নম্বর করে তুলতে হয়। এবং এই 25টা নাম্বার তুলতে গিয়ে যদি কোনো সাবজেক্টে দেখা গেল 22 বা 23 নম্বর পাচ্ছ, সেখানে হয়তো 2 নম্বর বা 3 নম্বর শর্ট হচ্ছে, তখন বোর্ড একটা চিন্তা ভাবনা করে যে এই স্টুডেন্টটা 2-1 নম্বর জন্য এই বিষয়ে ফেল করে যাচ্ছে, তখন তাকে একটা মানবিকতা খাতিরে 2-3 নম্বর দিয়ে কিন্তু সেই সাবজেক্টটা পাস করে দেওয়া হয়। এটাই হচ্ছে গ্রেস নাম্বার। কিন্তু গ্রেস নাম্বার যে দিতেই হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয় বা কোনো জায়গায় কিন্তু লিখিত নয়, একটা মানবের খাতিরে তাকে সেই বছরটা পাস করে দেওয়ার জন্য 2-1 নম্বর যদি প্রয়োজন হয় কোনো সাবজেক্টে সেখানে কিন্তু দেওয়া হয়। আবার অনেকে যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে সবাইকে গ্রেস নাম্বার দেওয়া হবে না, নর্মালি ভাবে যারা পাস করে যাবে তাদের ক্ষেত্রে কোনো গ্রেস নাম্বারের কোনো ব্যাপার নাই। যেমন অনেকে কমেন্ট করছো স্যার আমাদের যদি 2-1 নম্বরের জন্য যদি কোনো লেটার্স মার্ক যদি না পায় বা দেখা গেল যে আমি স্টার পাচ্ছি না, সেখানে দেওয়া হবে না। তুমি তো নর্মালি ভাবে তো ভালো মতন পাস করছো, সেখানে 1 নম্বর হোক বা 2 নম্বর হোক হয়তো লেটার্স মার্ক পাচ্ছ না বা দেখা যাচ্ছে যে তুমি স্টার পাচ্ছ না, সেখানে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না কারণ তুমি নর্মালি ভাবে ভালো মতো পাস করছো। গ্রেস নাম্বার তাদেরকে দেওয়া হয় যাদের কোনো সাবজেক্টে 25 নম্বর তুলতে গিয়ে যদি দেখা যায় 2-1 নম্বর প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হয়। ব্যাপারটা বুঝলে? তাহলে যাই হোক, তোমাদের যেটা একটা সংশয় ছিল, যেটা একটা তোমাদের মনে একটা চিন্তা ভাবনা করছিলে যে গ্রেস নাম্বার সবাই পাবে কিনা বা গ্রেস নাম্বার দিলে কত দেওয়া হয়, সেটা মোটামুটি তোমরা বুঝে গেলে। যাই হোক, পরিশেষে বলি যদি এই ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি কিন্তু প্রেস করে রাখবে, কারণ তোমাদের সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কিরকম ধরনের পার্সেন্টেজ পাস করতে চলেছে, এই সমস্ত আপডেটগুলো যখন আরও আসবে তখন কিন্তু সেইগুলো নিয়ে তুলে ধরবো যাতে তোমাদের সামনে সেই ভিডিওগুলি পৌঁছে যায়। ধন্যবাদ।